বাংলাদেশে অনুপ্রবেশকারীদের ভুয়ো নথি তৈরির অভিযোগে গ্রেফতার 2। শুক্রবার নদিয়ার হরিণঘাটার থেকে তাদের গ্রেফতার করা হয়। কলকাতা থেকেও গ্রেফতার বাংলাদেশে অনুপ্রবেশকারী, আর উদ্ধার হয়েছে পাসপোর্ট, উদ্ধার হয়েছে আধার কার্ড, প্যান কার্ড। বালুরঘাট থেকেও এক অনুপ্রবেশকারীকে গ্রেফতার করেছে পুলিশ। ভারতে অনুপ্রবেশ, তারপরে ভুয়ো নথি দেখিয়ে ভারতীয় পাসপোর্ট, বিভিন্ন জায়গায় কাজের সুযোগ, টাকা ফেললেই এসব জল ভাত। বাংলাদেশে অনুপ্রবেশকারীদের জেরা করে এমনই বিস্ফোরক তথ্য পেয়েছেন গোয়েন্দারা। কেন ধরলো তোমাকে? ডকুমেন্টের জন্য। কিসের ডকুমেন্টস? বাবার ডকুমেন্ট দিয়ে ফল্ট কাগজ করে দিয়েছে। তুমি কবে এসছো বাংলাদেশ থেকে? 2017 সালে। কি কারণে এসেছিলে? পড়াশোনা করতে। আচ্ছা, কার বাড়িতে এসেছিলে? কাকুর বাড়িতে। না মানে আমরা প্রথমে জানতাম না, ওইভাবে টাকা নিয়ে কাগজটা করে দিয়েছে, পরে পরবর্তীতে জানতে পারি এইভাবে করে দিয়েছে। কাউকে টাকা দিয়েছিলে? হ্যাঁ। কত টাকা? তখন 4000 টাকা নিয়েছিল একটার জন্য। বাংলাদেশে অনুপ্রবেশকারীদের ভুয়ো নথি তৈরি করে দেওয়ার অভিযোগে নদিয়ায় গ্রেফতার 2। এর আগে যেসব অনুপ্রবেশকারীদের ধরা হয়েছে তাদের জেরা করেই হরিণঘাটা থেকে 2 জনকে গ্রেফতার করেছে পুলিশ। তুমি জাল নথিপত্র তৈরি করতে? তাহলে তোমার নামে অভিযোগ উঠেছে? অভিযোগ মিথ্যা অভিযোগ দিয়েছে। তার কি করে দিয়েছে? ছেলেটাকে কি বানিয়ে দিয়েছিলে? হ্যাঁ, আমি কিছু বানাইনি। আমি 2000 টাকা ফর্ম ফিল আপ করছিলাম, তখন বলছে তো ফর্ম ফিল আপ করতে। আমি সেই ফর্ম ফিল আপ করেছিলাম, কিন্তু আমিও তখন করি। আপনি কি নির্দোষ? হ্যাঁ, নির্দোষ। নভেম্বরের পর ডিসেম্বর আবারও কলকাতায় ধৃত বাংলাদেশি অনুপ্রবেশকারী। বিএনপি নেতা সেলিম মাতব্বরের পর এবার মোহাম্মদ আবিদুর রহমান। শুক্রবার রাতে কলিন স্ট্রিট থেকে আবিদুরকে গ্রেফতার করে পুলিশ। আবিদুরের থেকে ভারতীয় পাসপোর্ট, আধার কার্ড, প্যান কার্ড উদ্ধার হয়েছে। এই অনুপ্রবেশকারী থাকতো খিদিরপুরে। জামা কাপড়ের এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা করত বলে দাবি করেছে। পুলিশ জানিয়েছে 11 বছর ধরে সে বাংলাদেশ থেকে ভারতে যাতায়াত করছে। দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটেও গ্রেফতার বাংলাদেশি অনুপ্রবেশকারী। ধৃতের নাম মহসিন মন্ডল। বাংলাদেশের নওগাঁর বাসিন্দা মহসিন সম্প্রতি ভারতে ঢোকে 8 দিন ধরে বালুরঘাটের রজুয়া এলাকায় এক আত্মীয়ের বাড়িতে থাকছিল। সেই আত্মীয় মুক্তার মন্ডল এবং বাংলাদেশি যুবক মহসিনকে গ্রেফতার করেছে বালুরঘাট থানার পুলিশ। একজন ব্যক্তিকে ডিটেইন করা হয়, যার নাম মহসিন মন্ডল, 23 বছর বয়স। তাকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করা হয় এবং তাতে তিনি স্বীকার করেন যে তার বাড়ি হচ্ছে বাংলাদেশ। ভারতীয় কোনো ডকুমেন্টস তিনি প্রডিউস করতে পারেননি এবং যার বাড়িতে তিনি শেল্টার নিয়েছিলেন সেই মুক্তার মন্ডল, তিনি একজন ইন্ডিয়ান ন্যাশনাল। তার বক্তব্য যে এই ব্যক্তিটি তার রিলেটিভ হন, জানতেন যে ইনার কাছে কোনো ভ্যালিড ডকুমেন্টস নেই, তা সত্ত্বেও তিনি তাকে শেল্টার দিয়েছিলেন। তো তাকেও আমরা ডিটেইন করেছি। নানা অছিলায় ভারতে অনুপ্রবেশ, সীমান্ত পেরিয়ে এপার বাংলায় ঘাঁটি গেড়ে থাকা। কেউ বলে সে নাকি ব্যবসা করে, কারো দাবি সে পড়াশোনা করছে। এভাবেই বাংলাদেশ থেকে অনুপ্রবেশ করে থেকে যাচ্ছে বছরের পর বছর। গোয়েন্দাদের দাবি এটাই এদের কৌশল, আর এসব কিছুই হয়ে যায় প্যাকেজ সিস্টেমে। থাকা, খাওয়া, বেড়ানো সব মিলিয়ে প্যাকেজ। পর্যটন ব্যবসায় এই প্যাকেজ খুবই জনপ্রিয়। তদন্তকারীদের দাবি এরকমই প্যাকেজ সিস্টেম রয়েছে অনুপ্রবেশের ক্ষেত্রেও। টাকা দিলেই সব হাতের মুঠোয়। প্যাকেজের মধ্যে ভুয়ো নথি তৈরি, পাসপোর্ট তৈরি থেকে এপারে থাকার বন্দোবস্ত সবই থাকে। অনুপ্রবেশকারীদের জন্য ভুয়ো নথি দিয়ে ভুয়ো পরিচয়পত্র বানিয়ে দেয় দালালরা। এই ভুয়ো পরিচয়পত্র দিয়েই তৈরি হয় পাসপোর্ট। বাংলাদেশে পালাবদলের পর বাংলাদেশ থেকে অনুপ্রবেশ বেড়ে গেছে, বেড়েছে মানব পাচারও। বাংলাদেশ সীমান্ত লাগোয়া নদিয়াতেও এই মানব পাচার চক্র সক্রিয়। বৃহস্পতিবার নদিয়ার সীমান্ত এলাকা থেকে গ্রেফতার করা হয় 10 অনুপ্রবেশকারী এবং 5 দালালকে। গত নভেম্বর থেকে 26শে ডিসেম্বর এই সময়ের মধ্যে নদিয়া থেকে অনুপ্রবেশের জন্য মোট 73 জনকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের অনেকেই দালাল। পুলিশ জানিয়েছে এই সব দালালরা মানব পাচারে জড়িত। এদের স্টেটমেন্ট অনুযায়ী আমরা যেটা জানতে পারলাম, এরা অলরেডি 1 মাস আগেই এরা ভারতে ইন্ডিয়াতে এসে প্রবেশ করেছে, করে মুম্বাইতে গিয়ে বিভিন্ন জায়গায় লেবারের মতো কাজ করেছে, কেউ অন্যের বাড়ি পরিচারিকার কাজ করেছে। তো সেখান থেকে এই যে মেন যে টাউট যারা দালাল চক্র আছে সবাই ইন্ডিয়ান আছে। যে সমস্ত দালালদের হাত ধরে এরা আসছে, এদেরকে ছাড়া হবে না। এদেরকে পুরোপুরি ভাবে আমরা পুরো নেটওয়ার্কটা আমরা এটাকে একদম নষ্ট করে দেবো, একদম ধ্বংসই করে দেবো।
নিউজ 18 বাংলা। আর এইসবের মধ্যেই যে খবর সামনে আসছে, বাংলাদেশে ফের একবার আক্রান্ত হয়েছেন শিক্ষক। চট্টগ্রামের স্কুলে আক্রান্ত হয়েছেন হিন্দু শিক্ষক। বাংলাদেশে ফের সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ সামনে আসছে। স্কুল থেকে বের করে দেওয়া হয়েছে সেই শিক্ষককে। দেখুন সেই ভিডিও। সংখ্যালঘু নির্যাতনের ভিডিও পোস্ট করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সোশ্যাল সাইটে ভিডিও পোস্ট করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, যে ভিডিওতে দেখা যাচ্ছে একজন শিক্ষককে স্কুল থেকে বের করে দেওয়া হয়েছে। চট্টগ্রামে স্কুলে আক্রান্ত হয়েছেন হিন্দু শিক্ষক। সংখ্যালঘু নির্যাতনের ভিডিও ফের একবার পোস্ট হয়েছে। শুভেন্দুর পোস্টে মমতার সমালোচনা। শুভেন্দুর পোস্ট নিয়ে সরব কুণাল ঘোষ। কেন্দ্রকে না বলে রাজ্যকে নিশানা, বিকৃত মানসিকতার পরিচয় শুভেন্দু অধিকারীর। বিরোধী দলনেতাকে আক্রমণ কুণাল ঘোষের। বাংলাদেশের ছবি পোস্ট করে উত্তেজনা প্ররোচনা দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় কি বলবে? আরে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মুখ্যমন্ত্রী, আর অমিত শাহ, নরেন্দ্র মোদী, এরা দেশের দায়িত্বে রয়েছেন, যাদের অধিকার রয়েছে বাংলাদেশকে কড়া বার্তা দেওয়ার। বিরোধী দলনেতাকে অনুরোধ করব, এই বিকৃত প্রচার না করে দয়া করে আপনার দলের কাছে কৈফিয়ত চান। কেন বাংলাদেশ ইস্যুতে নরেন্দ্র মোদীর সরকার, 56 সরকার, তারা এইভাবে নিষ্ক্রিয় হয়ে এই ঘটনাগুলো ঘটতে দিচ্ছে? অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম করে তোলাবাজির অভিযোগ। পূর্ব বর্ধমানে 2 পুরপ্রধানকে ফোন। এমএলএ হোস্টেল থেকে গ্রেফতার 3। হোস্টেলে বিজেপি বিধায়কের ঘর থেকেই তাঁদের গ্রেফতার করেছে শেক্সপিয়ার সরণি থানার পুলিশ। আর এই নিয়েই তৃণমূলের বিরুদ্ধে চড়া সুর বিজেপি বিধায়কের। তাঁর দাবি তদন্ত হোক। স্যার আমাকে বললো এমএলএ হোস্টেলে আপনি চলে আসবেন, ঠিক আছে? এমএলএ হোস্টেলে আপনার সাথে কথা হয়ে যাবে কালকে, আমার টাকা আপনি দেবেন, ঠিক আছে? হলো এতটা কত নির্দিষ্ট আমাকে যদি বলেন সেটা সুবিধা হয় আমার পক্ষে। তাহলে স্যার আমাকে বলেছে পুরো বোর্ডটা আপনার করে দেবেন, মোটামুটি 20 লাখ। 20 লাখ। অভিযোগ, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম করে এভাবে তোলা চাওয়া হয়েছে। তাতে গ্রেফতার 3। ধৃতদের এমএলএ হোস্টেল থেকে গ্রেফতার করেছে শেক্সপিয়ার সরণি থানার পুলিশ। তদন্তকারীদের দাবি, ঘটনার সূত্রপাত এ মাসের শুরুতে। পূর্ব বর্ধমানের কাটোয়ার তৃণমূল পুরপ্রধানকে ফোন করে টাকা চাওয়া হয় বলে অভিযোগ। ভাইস চেয়ারম্যানের নামটা নিয়ে আসবেন, নামটা কাটোয়া টাউন চেঞ্জ করবেন নাকি সভাপতি? না, তাহলে স্যার আমাকে বলেছে পুরো বোর্ডটা আপনার করে দেবেন, মোটামুটি 20 লাখ। 20 লাখ। এভাবে ফোনে তোলা চাওয়ার বিষয়টি গুরুত্ব দেননি কাটোয়ার তৃণমূল পুরপ্রধান সমীর সাহা। গত মঙ্গলবার একই কায়দায় টাকা চেয়ে ফোন যায় কালনা তৃণমূল পুরপ্রধান আনন্দ দত্তর কাছে। তাকেও এমএলএ হোস্টেলে টাকা নিয়ে যাওয়ার কথা বলা হয়। তিনি বিষয়টি তৃণমূল নেতৃত্বকে জানান, পুলিশেও নালিশ করেন। এরপরেই যিনি ফোন করেছিলেন তার মোবাইল ফোনের লোকেশন ট্র্যাক করে পুলিশ। তাতে দেখা যায় লোকেশন হচ্ছে এমএলএ হোস্টেল। সেখানে গিয়ে 3 অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। হঠাৎ কি হোয়াটসঅ্যাপে ফোন আছে, তো ওনারা কালকে চলে আসুন না, আসুন আপনার সঙ্গে লাঞ্চ টেবিলে আপনার সঙ্গে কথা বলবো, এমএলএ হোস্টেলে কথা হবে। না, 1 হাত নিয়ে আসবেন। 1 হাত বলতে 5 লাখ। ফোনটা যা এসেছিল আপনার জানতো, আপনার যে নামটা করেছিল অভিষেক ব্যানার্জি অফিসের নাম করে এসেছিল। আবার এই গত পরশুদিন কালনা মিউনিসিপ্যালিটি চেয়ারম্যান আনন্দ দত্তকে ফোন করে, সেই লোকটাই কিনে জানি না, ফোন করে যে আপনিও খুব কর্নারে আছেন, যে কোনো সময় আপনাকে সরিয়ে দেওয়া হবে। সে তাকে জিজ্ঞাসা করে কোথায় দেখা করতে হবে, ও তখন বলে এমএলএ হোস্টেলে। অভিযোগ, কোচবিহার দক্ষিণের বিজেপি বিধায়কের নাম করে এমএলএ হোস্টেলে তাঁর ঘরে ওঠে ধৃত 3 যুবক। সেখান থেকেই তাদের গ্রেফতার করে পুলিশ। এর পেছনে ওই এমএলএ হোস্টেলেরই যারা স্টাফ আছে তারা জড়িত আছে, নচেত আমার চিঠি ছাড়া কি করে এমএলএ হোস্টেলে ঘর বুক হলো? আমি এর ব্যাপারে পূর্ণাঙ্গ তদন্ত দাবি করছি। নিউজ 18 বাংলা।